আন্তর্জাতিক মান আর পরিপূর্ণ বিনোদনের ব্যবস্থা সহ সিঙ্গাপুর, থাইল্যান্ড বা মালদ্বীপের মতো অত্যাধুনিক পর্যটন কেন্দ্র টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্ক ও মহেশখালীর সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক। আজকের ভিডিও জুড়ে বদলে যাওয়া বাংলাদেশের নতুন সম্ভাবনা, দ্বীপভিত্তিক এই দুই পর্যটন কেন্দ্রের তথ্য ও সবশেষ অবস্থা তুলে ধরার চেষ্টা করব। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আমাদের বাংলাদেশ। দক্ষিণে নীল সাদা জলরাশির বঙ্গোপসাগর। এসব নিয়ে বৃহত্তর কক্সবাজার প্রাকৃতিকভাবে গড়ে ওঠা দেশের প্রধান পর্যটন শহর। এই সমুদ্র, ঝাউবন, দিগন্ত ছোঁয়া পাহাড়ের রূপ দেখতে প্রতি বছর ৬০ থেকে ৭০ লাখ পর্যটক কক্সবাজারে আসেন। তবে এদের মধ্যে মাত্র কয়েকজন থাকেন বিদেশি। এবার এই বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে নতুন পরিকল্পনায় সাজছে কক্সবাজারের টেকনাফ ও মহেশখালী উপজেলা। প্রকৃতির সহজতার সাথে মানুষের নান্দনিক চিন্তার মিশ্রণে গড়ে তোলা হচ্ছে দ্বীপভিত্তিক ৩টি পর্যটন কেন্দ্র, যার মধ্যে একটি টেকনাফের নাফ ট্যুরিজম পার্ক নিয়ে আগে আমরা একটি ভিডিও দিয়েছি। ভিডিওটির লিংক ওপরের আই বাটন ও নিচে বিবরণ ঘরে দেয়া থাকছে। বাকি দুটির মধ্যে শুরুতে দেখব সাবরাং ট্যুরিজম পার্কের তথ্য। কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১,০৪৭ একর জমিতে গড়ে উঠছে সাবরাং ট্যুরিজম পার্ক। বলা হচ্ছে এটি বাংলাদেশের প্রথম পর্যটন নির্ভর অর্থনৈতিক অঞ্চল। মূলত বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এশিয়ার মধ্যে সবচেয়ে আধুনিক সুযোগ সুবিধা এবং বিনোদনের সব ব্যবস্থা রাখা হবে এখানে। আর এসবই গড়ে উঠছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজা ও দেশি বিদেশি বিনিয়োগকারীর সমন্বয়ে। এরই মধ্যে ২০২০ সালের অক্টোবর মাসে রাজধানীর একটি হোটেলে বেজা এবং সিঙ্গাপুর ভিত্তিক ইন্টার এশিয়া গ্রুপ প্রাইভেট লিমিটেডের মধ্যে ভূমি ইজারা চুক্তি সই হয়েছে। সত্যিকার অর্থেই বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি সিঙ্গাপুর ও ফিলিপাইনের বিশ্বসেরা প্রতিষ্ঠানকে এই উদ্যোগের সাথে যুক্ত করেছে। শুধু তাই নয়, গত ২৮ জানুয়ারি ২০২১ তারিখে সাবরাং ট্যুরিজম পার্কে অত্যাধুনিক ৫ তারকা হোটেল নির্মাণ করতে বেসরকারি কোম্পানি সানসেট বে লিমিটেডও চুক্তি সই করেছে। এই প্রতিষ্ঠানটি ১০ তলা বিশিষ্ট হোটেল নির্মাণ করবে, যেখানে থাকবে সুইমিং পুল, রেস্টুরেন্ট সহ অত্যাধুনিক আবাসিক হোটেলের সব ধরনের সুবিধা। এজন্য প্রতিষ্ঠানটি ১৬২ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে, যেখানে কর্মসংস্থান হবে ৩৫০ মানুষের। এছাড়া আরও দুটি কোম্পানি গ্রেট আউটডোর অ্যান্ড অ্যাডভেঞ্চার, গ্রিন অর্চার্ড হোটেল অ্যান্ড রিসোর্টসও কক্সবাজারের সাবরাং ট্যুরিজম পার্কে বিনিয়োগ করছে। গত ফেব্রুয়ারি ২০২১-এর মাঝামাঝি ৩ প্রতিষ্ঠান সাবরাংয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করে। এই ৩ প্রতিষ্ঠান ৫.৫ একর জমিতে ২৫৭ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ৫ তারকা ও ৩ তারকা মানের হোটেল সহ পর্যটন বান্ধব বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছে। এছাড়া ৯টি পর্যটন বান্ধব প্রতিষ্ঠানের আরও ২১২.৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার কথা রয়েছে। এই বিনিয়োগকারীর তালিকায় নেদারল্যান্ডস ও সিঙ্গাপুরের ২টি প্রতিষ্ঠানও রয়েছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে সাবরাং ট্যুরিজম পার্কে প্রতিদিন দেশি বিদেশি ৩৯,০০০ পর্যটক উপভোগ করতে পারবে। ১০,০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে সাবরাং ট্যুরিজম পার্কে। ঢাকা থেকে ৪৫০ কিলোমিটার ও কক্সবাজার বিমানবন্দর থেকে পার্কটির দূরত্ব হবে ৮২ কিলোমিটার। মেরিন ড্রাইভের মাধ্যমে ট্যুরিজম পার্কের সাথে সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। এবার মহেশখালী উপজেলার সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্কের তথ্য তুলে ধরছি। উজ্জ্বল নীল সাগর বেষ্টিত ধুধু বালুচরের দৃষ্টিনন্দন দ্বীপ সোনাদিয়া।
কক্সবাজার টেকনাফ সড়ক থেকে 2.6 কিলোমিটার দূরে অবস্থিত মহেশখালীর সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক এর সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 19.20 কিলোমিটার। দ্বীপটি লাল কাঁকড়া ও সামুদ্রিক পাখির জন্যও বিখ্যাত। 2019 সালের 19 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেজার আওতায় যে 3টি ট্যুরিজম পার্কের মাস্টার প্ল্যান উন্মোচন করেন তার মধ্যে অন্যতম সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক। 8,967 একর জায়গা জুড়ে 9 বছর ধরে ধাপে ধাপে গড়ে তোলা হবে এই পার্কটি। উপকূলীয় অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা করে গড়ে তোলা হচ্ছে পরিবেশ বান্ধব এই পার্কটি, যেখানে বিভিন্ন প্রজাতির প্রায় 15 লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে বেজা। এরই মধ্যে তা চলছে। সমুদ্রের আশপাশে হওয়ায় এখানে কোনো উঁচু ভবন তৈরি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্কগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বেজার তথ্য বলছে, স্থানীয়দের জন্য এখানে মসজিদ ও বিদ্যালয় সহ সব সুযোগ সুবিধার সমন্বিত পরিকল্পিত আবাসন তৈরি করা হবে। সোনাদিয়া দ্বীপে আসা পর্যটকদের জন্য পর্যটন কেন্দ্র, আবাসিক এলাকা, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, থাকার ব্যবস্থাও গড়ে তোলা হবে। তবে যে অবকাঠামোই গড়ে তোলা হোক তা হবে মূল জায়গার মাত্র 25%, বাকি 75% থাকবে সবুজে ছাওয়া। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ঠিক রেখে এখানে অবকাঠামো গড়ে উঠবে। আপনারা জানেন যে দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। 2030 সালের মধ্যে এই অর্থনৈতিক অঞ্চলগুলো পুরোপুরি উৎপাদন শুরু করবে। এসবকে কেন্দ্র করে বিপুল সংখ্যক বিদেশি বিনিয়োগ যেমন আসছে, তেমনি অসংখ্য বিদেশি নাগরিক এদেশে কাজ করবেন। তাদের বিনোদনের কথাও ভাবছে সরকার। আর বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে হলে গতানুগতিক পর্যটন ব্যবস্থায় তা হবে না। এজন্য নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ও বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি যেমন তুলে ধরা হবে, তেমনি তাদের চাহিদার কথাও ভাবতে হবে। এসব বিবেচনায় রেখেই কক্সবাজার ঘিরে দ্বীপভিত্তিক পর্যটন কেন্দ্র গড়ে তুলছে সরকার। পর্যটন বিশ্বে নতুন আরেকটি ধারা হালাল পর্যটন চালু হয়েছে। এদিকটাও গুরুত্বের সাথে দেখছে সরকার। আগামীতে দেশের হালাল পর্যটন নিয়ে সরকারের পরিকল্পনা ও তথ্য নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন আর অবশ্যই আমাদের সাথে থাকুন।